রোমান্টিক কাহিনী। গ্রামের পাশে সেই পুরনো রাস্তা, সবুজ ঘাসে ঢাকা, দুই পাশে ঝোপঝাড়ের অন্ধকার, মাঝখানে কাঁচা মাটির পথ। গ্রামের মানুষের কাছে এই রাস্তা ছিল ভয়ের আরেক নাম। দিনের বেলা যতই সহজ সরল মনে হোক না কেন, রাতের বেলা রাস্তার চেহারাটা পুরো বদলে যেত। জ্যোৎস্নার আলো যেন আরও বেশি করে রাস্তার অন্ধকারকে রহস্যময় করে তুলত। লোকের মুখে মুখে রটে গেছে, সন্ধ্যের পর কেউ এই রাস্তা দিয়ে গেলে আর ফিরে আসে না, পথ হারিয়ে যায়, কেউ বা ভয়ে পাগল হয়ে যায়। রাস্তায় নাকি এক অভিশপ্ত আত্মা বাস করে, তার ছায়া যারা আসে তাদের ছায়া সে নিজের করে ফেলে। তবে গল্পের শুরুটা এখানেই। রাত্রি তখন গভীর, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। তবে গ্রামের এক যুবক অজিতের মনে কিছুতেই শান্তি নেই। তার বাড়িতে এক অতিথি এসেছেন, তার শাশুড়ি। তাকে নিয়ে সে আজ দুপুরে মামা বাড়ি থেকে ফিরেছে, কিন্তু শাশুড়ি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। ঘরে যা ওষুধপত্র ছিল সব ব্যবহার করেও তার শরীরের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। অজিতের মনের মধ্যে চিন্তা লাগলো। শেষমেশ সে সিদ্ধান্ত নিল পাশের গ্রামে ডাক্তারকে আনতেই হবে। কিন্তু পাশের গ্রামে যাওয়ার একটাই রাস্তা, সেই ভয়ঙ্কর পুরনো রাস্তা। অজিতের মা তাকে বারবার নিষেধ করলেন, বাবা ওই রাস্তা দিয়ে যাবে না, তুই জানিস না ওখানে কত ঘটনা ঘটেছে, কেউ আর ফিরতে পারে না। কিন্তু অজিতের সামনে তখন তার শাশুড়ির জীবন মৃত্যুর প্রশ্ন। সে সিদ্ধান্ত নিল সব ভয় দূর করে সে ডাক্তারের কাছে যাবেই। মায়ের আশীর্বাদ নিয়ে সে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল একা, সেই অভিশপ্ত রাস্তা ধরে। প্রথম দিকে রাস্তার সব কিছুই স্বাভাবিক ছিল। গ্রাম থেকে একটু দূর এগিয়ে রাস্তা ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল, আর গা ছমছমে হয়ে উঠল। চারপাশে ঝোপঝাড়ে নড়াচড়া আর বুনো পশু পাখিদের আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। অজিত নিজের মনে ভাবছিল, এসব ভূতের গল্প সবই তো মিথ্যে, এসব বিশ্বাস করলে তো আর এ যুগে চলে না। এই ভেবে সে আরও দূর এগিয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সে দেখতে পেল রাস্তার ঠিক মাঝখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে অজিত ভেবেছিল এটা হয়তো তার মনের ভুল, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে সে বুঝল এ কোনো ছায়া নয়, সত্যি একজন মানুষ দাঁড়িয়ে আছে। অজিত সাহস করে জিজ্ঞেস করলো, কি ওখানে, এত রাতে কী করছো? কিন্তু কোনো জবাব এলো না। ছায়ামূর্তিটা নড়ল না, শুধু তাকিয়ে রইল অজিতের দিকে। অজিতের বুকের মধ্যে ধুকপুকানি বেড়ে গেল। সে আরেকবার জিজ্ঞেস করলো, কে তুমি, কি চাও? ছায়াটা তখন একটু একটু করে তার দিকে এগিয়ে আসতে লাগলো। অজিত দেখতে পেল ছায়াটার শরীর থেকে অদ্ভুত রকমের ঠান্ডা বাতাস বের হচ্ছে। তার গা শিউরে উঠল। এইবার তার মনে হলো সে পালিয়ে যায়, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে। ছায়া আরও কাছে আসতে লাগলো এবং অজিতের চোখের সামনে একটা বিকৃতি মুখ স্পষ্ট হতে লাগলো। অজিত দেখতে পেল সেই মুখটা মানুষের মতো, কিন্তু চোখগুলো অস্বাভাবিক বড় আর লালচে, মুখে একটা অদ্ভুত হিংস্রতা। অজিতের মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো, মা মা ভূত বলে অজিত গান হারিয়ে ফেলে মাটিতে পড়ে গেল। যখন তার গান ফিরল তখন তার চারপাশে অনেক লোকজন জড়ো হয়েছিল। তার মা বাবা, গ্রামের কয়েকজন বয়স্ক লোক তাকে চা পান করাচ্ছে। তার গা কাঁপছে, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তার মা তাকে জড়িয়ে ধরে বললেন, কি হলো রে বাবা, তোকে ওখানে কে নিয়ে গেল? অজিত কাঁপতে কাঁপতে বলল, আমি এক ভূত দেখেছি, সে আমাকে ধরতে এসেছিল, আমি পালাতে পারছিলাম না। গ্রামের বয়স্করা তখন বলতে শুরু করলো, এই রাস্তা দিয়ে রাতের বেলা কেউ যায় না, অনেকবার বলেছি সবাইকে, কিন্তু কেউ শোনে না। তবে অজিত তখনও কিছু একটা বোঝার চেষ্টা করছিল। ভূত শব্দটা তার মাথার মধ্যে বারবার ঘুরছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না এই ভূতটা আসলে কি, কেন সে এই রাস্তায় পাহারা দেয়, কেন এখানে সে বসবাস করে। পরদিন সকালে গ্রামে উঠে গেল অজিত নাকি রাস্তায় ভূতের সাথে দেখা করেছে। সবাই আতঙ্কে ছিল, কেউ আর সেই রাস্তায় যেতে সাহস করছিল না। দিনের বেলাও যেন সেই গ্রামের লোকেরা সেই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। রাস্তা ধীরে ধীরে আরও জনহীন, আরও রহস্যময় হয়ে উঠল। অজিত এই ঘটনার পর থেকে আর স্বাভাবিক ছিল না। মাঝে মাঝে সে চিৎকার করে ঘুম থেকে উঠে বসত, চোখে মুখে আরও ভয় আর আতঙ্ক। তার মা বাবা চেষ্টা করেও তার ভয় দূর করতে পারছিল না। গ্রামের এক বুড়ো সাধু ছিল, সে বলল এই ভূতটা হলো এক অভিশপ্ত আত্মা, তার আত্মার মুক্তি হয়নি, তাই সে এই রাস্তায় ঘুরে বেড়ায়। অজিতের মনে ভয় লাগতে লাগলো। অজিতের মনে হতে লাগলো এই ভূত যদি সত্যি অভিশপ্ত আত্মা হয় তাহলে তাকে মুক্তি দিতে হবে। সে ঠিক করলো সে আবার সেই রাস্তায় যাবে এবং ভূতটার সাথে কথা বলবে। কয়েকদিন পরে এক পূর্ণিমা রাতে অজিত আবার বেরিয়ে পড়ল সেই রাস্তায়। এবার তার হাতে ছিল একটা তাবিজ আর কিছু ফুল। সে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালো এবং জোরে জোরে বলতে লাগলো, ও অভিশপ্ত আত্মা, তোমাকে মুক্তি দিতে এসেছি, আমাকে দেখা দাও। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু কিছুক্ষণ পরে ঠিক আগের মতোই রাতের সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো। এবার অজিত ভয় পায়নি, সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। ছায়ামূর্তিটা কাছে এসে একটা ফিস ফিস করে আওয়াজে কি বলল, তুই কেন এখানে এসেছিস? আমি তোর আত্মার মুক্তি দিতে এসেছি, তুই এখানে কেন থাকিস? ভূতটা বলল,
আমি একসময় এই গ্রামেরই বাসিন্দা ছিলাম, কিন্তু একদিন এই রাস্তায় একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলাম। কেউ আমার মৃতদেহ খুঁজে পায়নি। আমার আত্মা এখানে আটকে আছে, শান্তি পাচ্ছে না। অজিত বলল, আমি তোর মৃতদেহ খুঁজে বের করব, তুই শান্তি পাবি। সেই রাতের পর থেকে অজিত আর গ্রামে ফিরে আসেনি। গ্রামের মানুষরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল, কিন্তু তার আর খোঁজ পাওয়া গেল না। কিন্তু কিছুদিন পর রাস্তার ধারে এক পুরনো কুয়োর ভিতর থেকে একটা কঙ্কাল বেরোলো। লোকেরা বলল, এটাই হবে সেই অভিশপ্ত আত্মার মৃতদেহ। গ্রামের সাধু আর পুরোহিতরা মিলে সেই কঙ্কালটা শুদ্ধ করে শেষকৃত্য সম্পন্ন করলো। তারপর থেকে আর কেউ সেই রাস্তায় ভূত দেখেনি। লোকের মুখে মুখে রটে গেল, অজিত তার জীবনকে দিয়ে ভূতকে মুক্তি দিয়েছে। অজিতের সাহস ও আত্মত্যাগের গল্প আজও গ্রামের লোকের মুখে মুখে বলে বেড়ায়। অজিত হয়তো আর নেই, কিন্তু তার সাহস আর আত্মত্যাগের কাহিনী এখনও সেই পুরনো রাস্তায় বাতাসে ভেসে বেড়ায়, এক অমর কাহিনী হয়ে।